ইংলিশ কমপ্লিটিং স্টোরি। স্টোরির টাইটেল হচ্ছে কিং ক্যানিউট অ্যান্ড হিজ কোর্টিয়ার্স। তো এই স্টোরিটি পড়া হচ্ছে অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বাই পিসি দাস এই বইটি থেকে। তো এখানে বলা হচ্ছে যে দেয়ার ওয়াজ এ গ্রেট কিং নেমড ক্যানিউট, যে ক্যানিউট নামে একটি বিখ্যাত রাজা বাস করতেন। হিজ কোর্টিয়ার্স ওফেন ফ্ল্যাটার্ড হিম, তার যে সভাসদ, তার যে অমাত্য বা তার যে উপদেষ্টাগণ, তারা সবসময় তাকে ফ্ল্যাটার করত, অর্থাৎ তোষামত করত, স্তুতি বাক্য করত, তাকে সবসময় ফোলাতো। ওয়ান ডে হিজ কোর্টিয়ার সেইড, একদিন তার সভাসদ বললেন, ইয়োর ম্যাজেস্টি ইউ হ্যাভ এন্ডলেস পাওয়ার, যে মহামান্য রাজা আপনার রয়েছে অনেক ক্ষমতা। ইভেন দ্য নেচার ওবেস ইউ, এমনকি প্রকৃতিও আপনাকে মানতে বাধ্য। ইফ ইউ কমান্ড দ্য সি টু স্টপ, আপনি যদি সমুদ্রকে বলেন যে থেমে যাও, ইট উইল স্টপ, তাহলে সমুদ্রও থেমে যাবে। কিং ক্যানিউড ডিসলাইকড সাস ফ্ল্যাটারি অ্যান্ড ওয়ান্টেড টু টিচ দেম এ গুড লেসন, কিন্তু রাজা ক্যানিউড সবসময়ই এই ধরনের অতি চাটুকারিতা খুবই অপছন্দ করত। এই জন্য তিনি তার অমাত্যদের সভাসদদের একটি উচিত শিক্ষা দিতে চাইলেন। হি ওয়েন্ট টু দ্য সি শোর উইথ হিজ কোর্টিয়ার্স, সে রাজা তার ওই অমাত্যদের নিয়ে, সভাসদদের নিয়ে সমুদ্র সৈকতে গেলেন। অ্যান্ড টুক হিজ সিট অন এ চেয়ার দেয়ার, এবং ওখানে একটি চেয়ার পেতে বসলেন। দ্য সি ওয়াজ রাফ অ্যান্ড দ্য ওয়েভস ওয়ার রোলিং ওয়ান, সমুদ্র ছিল খুবই উত্তাল এবং ঢেউগুলো আশ্রে আশ্রে পড়ছিল, মানে ঘুরপাক খাচ্ছিল। দ্য কিং কমান্ডেড, তখন ওই রাজা সেই ঘূর্ণায়মান যে সমুদ্রের স্রোত সেটির উদ্দেশ্যে বললেন, ও সি, এই সমুদ্র, স্টপ দেয়ার, এখানেই থেমে যাও। অ্যান্ড ডু নট মুভ ফরওয়ার্ড, এবং সামনে এগিয়ে এসো না, তোমার ঢেউ আর সৈকতে আশ্রে পড়ো না, এগিয়ে এসো না, রোল করো না, গড়িয়ে গড়িয়ে এসো না। বাট দ্য ওয়েভস রোল্ড অন অ্যাজ বিফোর অ্যান্ড ড্রেন্সড দেয়ার ক্লোথস, কিন্তু সমুদ্রের ঢেউ ঠিকই এগিয়ে আসলো এবং তাদের কাপড় ভিজিয়ে দিল। দেন দ্য কিং টার্নড টুয়ার্ডস হিজ কোর্টিয়ার্স অ্যান্ড সেইড, তারপর রাজা তার সভাসদদের, উপদেষ্টাদের দিকে ঘুরে তাকালেন এবং বললেন, ডোন্ট ফ্ল্যাটার লাইক দিস, এইভাবে আর কখনো তোষামত করবে না। রিমেম্বার দ্যাট গড অ্যালোন ইজ অল পাওয়ারফুল হু ক্যান স্টপ দ্য সি, মনে রাখবে শুধুমাত্র সৃষ্টিকর্তাই সর্বশক্তিমান, যিনি সমুদ্রকে থামাতে পারেন। বাট নো ম্যান ক্যান ডু দিস, কিন্তু কোনো মানুষ সেটা পারে না। দ্য কোর্টিয়ার্স ফেল্ট অ্যাশেমড অফ দিস অ্যান্ড গেভ আপ দেয়ার ফ্ল্যাটারি, এই কথা শুনে তার উপদেষ্টারা, তার সভাসদরা, অমাত্যরা সবাই ভীষণ লজ্জিত হলো এবং তারা চাটুকারিতা বাদ দিয়ে দিল। এই স্টোরির মোরাল কি? মোরাল বা নীতিবাক্য হচ্ছে, ফ্ল্যাটারি ইজ মিননেস, অর্থ হচ্ছে তোষামদ বা চাটুকারিতা, এটি হচ্ছে নীচতা, এটি হচ্ছে ঘৃণ্য, এটি হচ্ছে জঘন্য। মিননেস হলো ঘৃণ্য, জঘন্য, এটি একটি ঘৃণ্য কাজ।